আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট আপডেট। আজ বিকেল বা রাতের মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, একই সঙ্গে দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন যে জেলাগুলো রয়েছে সেখানে আজও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ ঘন্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড়, আবার কোথাও কোথাও শিলা বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ এবং ভারতীয় আবহাওয়া দপ্তর তরফ থেকে। আজ ২১শে মার্চ শুক্রবার এবং আগামীকাল ২২শে মার্চ শনিবার কেমন থাকতে চলেছে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টা আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে শক্তিশালী কালবৈশাখী ঝড় এবং শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো এই বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপকৃতি তীরে চলে আসলাম। তো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে দেশের দক্ষিণাঞ্চল এবং উত্তর পূর্ব অঞ্চলে বেশ করে জেলার আকাশ কিন্তু বেশ মেঘলা থেকে মেঘলা রয়েছে। একই সঙ্গে দক্ষিণবঙ্গের পশ্চিমী অঞ্চলের যে উপরে যে জেলাগুলো রয়েছে সেখানেও কিন্তু আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। তবে গতকাল থেকে এই পর্যন্ত দেশের কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত এবং কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা গিয়েছে রাজশাহী, ঢাকা, তারপর সিলেট বিভাগের বেশ করে জেলাতে। তবে আজও বিকেল বা রাতের দিকে দক্ষিণবঙ্গের কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, তারপর বর্ধমান, আরামবাগ, তারপর রয়েছে শান্তিপুর, বানকরলিয়া, পুরুলিয়া, দুর্গাপুর, সিউড়ি, কাটোয়া, নালিহাটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এই অঞ্চলে বেশ করে জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আজ দুপুর বা রাতের মধ্যে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে রাজশাহী বিভাগে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহানপুর, পটিয়া, তারপর রয়েছে আদামদিঘি, আক্কেলপুর, পেতনিখোলা, নন্দীগ্রাম, সিংড়া, তারাস, কুষ্টিয়া, লালপুর এই অঞ্চলের আকাশ কিন্তু বেশ মেঘলা থেকে মেঘলা রয়েছে। অর্থাৎ বলা যাচ্ছে যে আজ বিকেল বা রাতের মধ্যে এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতেরও আশঙ্কা রয়েছে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগের আকাশ কিন্তু গতকাল দুপুর থেকেই কিন্তু মেঘলা থেকে মেঘলা রয়েছে, এখনও কিন্তু আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। ফরিদপুর, তারপর রয়েছে বালিয়াকান্দি, পাংশা, তারপর হচ্ছে শিবালয়, নাগপুর, ড্যামরা, বানিস্থলী, টাঙ্গাইল, কাপাসিয়া, তারপর হচ্ছে গাজীপুর, ভালুকা, নরসিংদী, তারপর হচ্ছে মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ এই অঞ্চলের আকাশ কিন্তু বেশ মেঘলা থেকে মেঘলা রয়েছে। গতকাল থেকে এখনও কিন্তু মেঘলা থেকে মেঘলা রয়েছে। অর্থাৎ বলা যাচ্ছে যে আজও বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং কোথাও কোথাও বজ্রসহ কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে আজ দুপুর বা বিকেল বা রাতের দিকে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট, তারপর যশোর, নড়াইল এই অঞ্চলের আকাশ কিন্তু কিছুটা পরিষ্কার রয়েছে। অর্থাৎ বলা যাচ্ছে যে রোদের দেখা মিলেছে সকাল থেকেই। তবে আজ বিকেল ঘনাতেই কিন্তু কালো মেঘে ছেয়ে যেতে পারে খুলনা বিভাগের সবকটি জেলা। একই সঙ্গে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ ঘন্টায় ৫০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হওয়ার আশঙ্কা রয়েছে খুলনা বিভাগের এই অঞ্চলগুলোতে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে মেহেরপুর, শাইলকোপা এই অঞ্চলের আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। তবে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতও হতে পারে আজ দুপুরের দিকে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, পটুয়াখালী, লালমোহন, হাতিয়া, তারপর রয়েছে ভোলা, ঝালকাঠি এই অঞ্চলের আকাশ কিন্তু বেশ পরিষ্কার রয়েছে। অর্থাৎ বলা যাচ্ছে যে রোদের যে তীব্রতা সেটা কিন্তু দেখা মিলেছে বরিশাল বিভাগে সকাল থেকেই। তবে মেঘ বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে যেটা বিকেল বা দুপুর ৩টার পর থেকে বরিশাল বিভাগের সবকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা হালকা থেকে মাঝারি ধরনের একটা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হতে পারে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগের খুবই দূরবর্তী অঞ্চল টেকনাফ, তারপর কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী এই অঞ্চলগুলোর আকাশ কিন্তু বেশ রোদ ঝলমলে আকাশ রয়েছে। তবে মেঘ বৃষ্টির তেমন সম্ভাবনা দেখা যাচ্ছে না আজ। তবে আগামীকাল বিকেল বা রাতের দিকে চট্টগ্রাম বিভাগের কক্সবাজার, টেকনাফ, তারপর ছাকরিয়া এই অঞ্চল গুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে আগামীকাল
আগামীকাল 22শে মার্চ বিকেল বা রাতের দিকে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম, তারপর সন্দ্বীপ, হাতিয়া, তারপর রয়েছে হাটহাজারী, রাঙ্গামাটি, বিলাইছড়ি, ফেনী, নোয়াখালী, তারপর খাগড়াছড়ি, মানিকছড়ি, তারপর হচ্ছে সীতাকুণ্ড, এই অঞ্চলের আকাশ দুই এক স্থানে কিছুটা আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে, তবে বলা যাচ্ছে না এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না আজ রাতের মধ্যে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে কুমিল্লা, ফরিদগঞ্জ, তারপর হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, এই অঞ্চলের আকাশ কিন্তু বেশ মেঘলা থেকে মেঘলা রয়েছে, তবে আজ বিকেল বা রাতের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্র সহ ঝড় বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, হাজীগঞ্জ, লাকসাম, নোয়াখালী, ফেনী, চাঁদপুর এই অঞ্চলগুলোতে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে সিলেট বিভাগের সবকটি জেলার আকাশ কিন্তু বেশ মেঘলা থেকে মেঘলা রয়েছে। মৌলভীবাজার, তারপর কামালগঞ্জ, লাখি, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, সারকাই, তারপর রয়েছে জগন্নাথপুর, বালাগঞ্জ, তারপর রয়েছে সাত, কুলাউড়া, কামালগঞ্জ এই অঞ্চলের আকাশ কিন্তু বেশ মেঘলা থেকে মেঘলা রয়েছে, তবে বিকেল বা দুপুরের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্র সহ ঝড় বৃষ্টিপাতের একটা আশঙ্কা রয়েছে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, সরিষাবাড়ি, নালিতাবাড়ি, নেত্রকোনা এই অঞ্চলের আকাশ কিন্তু বেশ মেঘলা থেকে মেঘলা রয়েছে। আজ এখন বর্তমানে কিছুটা ছড়িয়ে ছিটে বৃষ্টিপাত চলছে, যেটা গুড়ি গুড়ি বৃষ্টিপাত, তবে এই বৃষ্টিপাত পরবর্তীতে মাঝারি ধরনের রূপান্তরিত হতে পারে, অর্থাৎ আজ দুপুর বা বিকেলের দিকে ময়মনসিংহ বিভাগের সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, নালিতাবাড়ি, তারপর হচ্ছে ফুলপুর, তিরিশাল, ভালুকা, তারপর নেত্রকোনা এই অঞ্চলগুলোর বেশ করে জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্র সহ ঝড় বৃষ্টিপাতের একটা আশঙ্কা রয়েছে। তবে আগামীকাল থেকেই উত্তর অঞ্চল বিশেষ করে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেতুলিয়া, তারপর রয়েছে গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম, দেবীগঞ্জ এই অঞ্চলে বেশ করে জেলাতে আগামীকাল 22শে মার্চ দুপুরের পর থেকে 23শে মার্চ সন্ধ্যার মধ্যে কালবৈশাখী ঝড় ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার বেগে দমকা ও ঝড়া হওয়ার সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে রংপুর বিভাগের এই অঞ্চলগুলোতে। আর এদিকে উত্তরবঙ্গের কথা বলতে গেলে এই মুহূর্তে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, তারপর হচ্ছে উত্তর ও দক্ষিণ 24 পরগনার আকাশ কিছুটা আংশিক মেঘলা থেকে ঘোলাটে রয়েছে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না আজ। তবে আগামীকাল 23শে মার্চ দুপুরের পর থেকে 22শে মার্চ দুপুরের পর থেকে 23শে মার্চ দুপুরের মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ঝড় বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে এই জেলাগুলোতে। আর আসাম, মেঘালয়ের বেশ করে জেলাতে আগামীকালও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্র সহ ঝড় বৃষ্টিপাতের একটা আশঙ্কা রয়েছে। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিব যে আগামী 72 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ বৃষ্টিপাত হতে পারে, সেই জন্য আমরা ইউরোপিয়ান যে বৃষ্টি বা বজ্রবাহী মেঘের যে পরিবর্তন হয়েছে সেখানে চলে আসবো। তো আমরা দেখতে পাচ্ছি যে আগামী 72 ঘন্টার মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত থাকতে পারে দক্ষিণবঙ্গের আরামবাগ, চন্দননগর, কলকাতা, কলাঘাট, খড়গপুর, বানকরলিয়া, পুরুলিয়া এই অঞ্চলগুলোতে প্রায় 50 থেকে 40 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আর বর্ধমান, দুর্গাপুর, সিউড়ি, কাটোয়া, শান্তিপুর, নালিহাটি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, তারপর হচ্ছে মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এই অঞ্চলগুলোতে 30 থেকে 35 মিলিমিটার পর্যন্ত বিক্ষিপ্ত আকারে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর যে নিচের জেলাগুলো রয়েছে যেমন হলদিবাড়ি, তারপর গঙ্গাসাগর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, তারপর হচ্ছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, তারপর রয়েছে ভারতের দক্ষিণ উড়িষ্যা এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে প্রায় 30 থেকে 35 মিলিমিটার পর্যন্ত। আর উত্তরবঙ্গের কথা বলতে গেলে মালদহ, তারপর রয়েছে উত্তর দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি এই অঞ্চলগুলোতে প্রায় 20 থেকে 25 মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। আর বর্তমানে রাজশাহী, সিংড়া, বগুড়া, মহাদেবপুর, আক্কেলপুর, চাঁপাইনবাবগঞ্জ, সিংড়া, পাবনা এই অঞ্চলগুলোতে প্রায় 20 থেকে 25 মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 72 ঘন্টার মধ্যে। আর রংপুর বিভাগে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেতুলিয়া, কুড়িগ্রাম, তারপর রয়েছে গাইবান্ধা এই অঞ্চলগুলোতে প্রায় 25 থেকে 26 মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আর ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, নেত্রকোনা এই অঞ্চলগুলোতে প্রায় 22 থেকে 25 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। আর ফরিদপুর, ঢাকা, তারপর মাদারীপুর, নাগপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, কালিহাটি এই অঞ্চলগুলোতে প্রায় 12 থেকে 10 মিলিমিটার পর্যন্ত বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আর যশোর, সাতক্ষীরা, খুলনা, শ্যামনগর, বাগেরহাট, তারপর রয়েছে শাইলকোপা, মেহেরপুর এই অঞ্চলগুলোতে প্রায় 20 থেকে 15 মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। আর চট্টগ্রাম বিভাগে তেমন ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না, অর্থাৎ চট্টগ্রাম বিভাগে আকাশ কিন্তু পরিষ্কার থাকতে পারে। আর সিলেট বিভাগে সিলেট, জয়ন্তাপুর, কানাইঘাট, তারপর রয়েছে সারকাই, তারপর রয়েছে মৌলভীবাজার এই অঞ্চলগুলোতে প্রায় 25 থেকে 30 মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আর পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে এই মেঘলা আকাশ এবং মেঘ বৃষ্টি কবে নাগাদ বিদায় নিতে পারে, সেই জন্য আমরা চরম যে পূর্বাভাস রয়েছে সেখানে চলে আসবো। তো আমরা সরাসরি তাপমাত্রা বা বৃষ্টি বা বজ্রবায়ু মেঘের এখানে চলে আসবো। তো আমরা দেখতে পাচ্ছি যে আজ মূলত দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে দুপুরের পর থেকে রাতের মধ্যে বিক্ষিপ্ত আকারে কালবৈশাখী ঝড় ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার বেগে দমকা ও ঝড় হওয়ার পূর্বাভাস রয়েছে আজ দুপুরের পর থেকে। তবে আগামীকাল এই বৃষ্টিপাত কিন্তু রংপুর, রাজশাহী, ঢাকা এই অঞ্চলগুলোতে আক্রমণ হতে পারে। আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে কিন্তু টানা 2 দিন বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তারপর 23শে মার্চ আমরা দেখতে পাচ্ছি যে রংপুর, রাজশাহী বিভাগের বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তারপর 24শে মার্চ থেকে এই মেঘ বৃষ্টির প্রবণতা অনেকটাই কমে আসতে পারে। তারপর 24, 25, 26, 27শে মার্চ দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে। আর তাপমাত্রার কথা বলতে গেলে এখন তাপমাত্রা কিছুটা কমতে শুরু করেছে, যেটা আগামীকালও অব্যাহত থাকতে পারে। তারপর 23শে মার্চ থেকে তাপমাত্রা আরও 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। এর ফলে দিনের বেলাতেও আরামদায়ক আবহাওয়া পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তারপর 24শে মার্চ থেকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে। তারপর 25, 26, 27, 28 এই সময়গুলোতে তাপমাত্রা দ্রুত গতিতে বাড়তে পারে। তার পরবর্তী সময় অর্থাৎ এপ্রিল মাসের প্রথম সপ্তাহে আবার একটি তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে। এ পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামীকাল কীরকম আবহাওয়া থাকতে পারে, সেই জন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখানে চলে আসবো সরাসরিতে। তো আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখানে চলে আসলাম। আগামীকাল বিকেল বা দুপুরের দিকে একটি কালবৈশাখী ঝড় আসতে পারে, যেটা ভারতের বিহার এবং ধানবাদের উপরে অবস্থান করতে পারে। বিকেল 3টা থেকে রাত 8টার মধ্যে এই ঝড় ঢাকা, খুলনা, বরিশাল, তারপর রয়েছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এই অঞ্চলগুলোতে আক্রমণ হতে পারে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে। একই সঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু এই ঝড়ে তাণ্ডব থাকতে পারে ঘন্টায় 90 থেকে 100 কিলোমিটার পর্যন্ত। তারপর এই ঝড়টা কিন্তু রাত ভর তাণ্ডব চালিয়ে রাত ভোর 6টার দিকে এটা বিদায় নেবে। তারপর আবারও পরের দিন 23শে মার্চ সকালের দিকে আবার একটি কালবৈশাখী ঝড় তৈরি হতে পারে, যেটা রংপুর, রাজশাহী বিভাগের উপরে। পরবর্তীতে এই ঝড় ময়মনসিংহ, তারপর ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের উপর দিয়ে অতিক্রম করবে সন্ধ্যার মধ্যে। তারপর এটা ধীর গতিতে তার শক্তি হারিয়ে সেটা ভারতের ত্রিপুরা রাজ্য হয়ে সেটা বিদায় নিয়ে যাবে। তার পরবর্তী সময় অর্থাৎ 24শে মার্চ থেকে দেশের আবহাওয়া পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসতে পারে। তো এই ছিল একটি খবর। তো এরকম লেটেস্টিং আবহাওয়ার খবর জানতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।